হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকা ময়ূর 10 লঞ্চে করে। চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার টুকিটাকি অভিজ্ঞতা এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলে আসলাম আমি চাঁদপুর লঞ্চ ঘাটে এবং লঞ্চ ঘাটে 10 টাকার টিকিট কেটে চলে যাচ্ছি লঞ্চ ঘাটের পল্টনে। এটাই সেই বিলাসবহুল ময়ূর 10 লঞ্চ, যেটাতে করে আমরা যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকা। এটা হলো লঞ্চের নিচের তলা, নিচ তলায় সিট আছে, প্লাস সাইডে বেঞ্চ আছে, বসে যাওয়া যাবে। তো আমি একটি সিঙ্গেল কেবিন নিলাম, সিঙ্গেল এসি কেবিন, যার ভাড়া ছিল 800 টাকা। অ্যান্ড সিঙ্গেল এসি কেবিনটি তৃতীয় তলায়। অ্যান্ড আমি আমার কেবিনটি খুঁজছি। তো ফাইনালি পেয়ে গেলাম আমার কেবিনটা। আর কেবিনের ভিতর একটা সিঙ্গেল খাট আছে, আর এখানে আছে চার্জার, মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ, আর এখানে একটা টেলিফোন, নিচে আছে একটা গ্লাস আর জগ, প্লাস একটা বালতি দেওয়া আছে, আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল টাইপের কিছু, অ্যান্ড একটা ফ্যান আছে, আর একটা এসি আছে উপরে, ফ্যানের উপরেই এসি আছে। এসি আমার মনে হলো 2টা আছে এখানে, আর লাইট আছে একটা। তো লঞ্চে ছাড়বে হলো 12:30টায়। অ্যান্ড আমি একটু লঞ্চটি ঘুরে দেখছি। আসলেই অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই লঞ্চটি। এই লঞ্চটির পাশেই দাঁড়িয়ে আছে এমবি ইগল 4। এটাও একটা বিলাসবহুল লঞ্চ বলতে গেলে, এবং খুব দ্রুতগামী লঞ্চ। তো একটু পরে এই লঞ্চটিও ছেড়ে যাবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং আমাদের লঞ্চটি এর 1 ঘন্টা পরেই ছেড়ে যাবে। ছেড়ে দিল এমবি ইগল 4 লঞ্চটি, এবং এটি ঢাকায় হয়তো সকাল ভোরে গিয়ে পৌঁছাবে। তো এই হলো কেবিন লবি, আর এটা হলো লঞ্চের সামনের সাইড, ফ্রন্ট সাইড। আর এর পাশেই হয়তো বিজনেস ক্লাস হবে এমন কিছু, বাট আমার জানা নাই। ওই যে দূরে দেখা যাচ্ছে এমবি ইগল 4 লঞ্চটি। তো এখন চলে আসছে হলো বরিশাল শৌলার লঞ্চগুলো। তো তারা এখন যাত্রী উঠাবে। ওই পাশে যে লঞ্চটা দেখা যাচ্ছে সেটা হলো বরিশালের লঞ্চ, আর এটা মেবি শৌলা লঞ্চ বা এরকম বরিশালের লঞ্চ। এটা দুটাই বরিশালের লঞ্চ। রাত 12টার সময় এসব বরিশালের লঞ্চগুলো চাঁদপুরে ভিড়ে থাকে। তো লঞ্চটি অবশেষে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তারা দড়ি উঠিয়ে ফেলছে লঞ্চের, এবং লঞ্চটি এখন ছেড়ে যাবে। অলরেডি ছেড়ে দিয়েছে লঞ্চ।
তো আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল এবং আমরা এখন ঢাকা যাচ্ছি। আর পাশে একটা লঞ্চ আছে, এটা লঞ্চের নাম কি তা বোঝা যাচ্ছে না। ঘুম থেকে উঠে পড়লাম অ্যান্ড এখন ব্রাশ করতেছি। আর এটা হলো লঞ্চের বেসিন। তো কেবিনের পিছনের দিকে গেলেই এরকম বেসিন প্লাস ওয়াশরুম দেখা যাবে। মনে হচ্ছে মুন্সিগঞ্জে প্রায় কাছাকাছি চলে এসেছি হয়তো, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল হঠাৎ। তো এখন কয়টা বাজে দেখি, এখন ঘড়িতে হয়তো চারটা 4:25 বাজে, 4:20। অ্যান্ড আমরা যে রেল সেতুটা আছে ওটা অতিক্রম করব। সামনে আরও 2টা লঞ্চ দেখা যাচ্ছে। তো আমরা সদরঘাটে চলে আসলাম অ্যান্ড এখানে কোন লঞ্চটা দেখা যাচ্ছে, এটা মনে হয় ইমাম হাসান লঞ্চটা হতে পারে। এই লঞ্চটা ঢাকায় চলে আসছে সকাল ভোরবেলায়, আর এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এসেই দেখতে পেলাম ঈগল 4 লঞ্চটি ঢাকায় চলে আসছে আমাদের আগেই। ভোর হতেই আমরা নেমে পড়লাম ময়ূর 10 লঞ্চ থেকে। ময়ূর 10 লঞ্চের সার্ভিস ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের কাছে ময়ূর 10 লঞ্চের সার্ভিস কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।